সারাদিন বাচ্চা কাচ্চাগুলোকে কীভাবে সামলাই, এটা হচ্ছে তার ভিডিওর একটা ক্লিপ। এটা রাতের প্রায় একটা বাজের ভিডিও এটা। এরা দোনো ভাই মিলে এই চশমা নিয়ে কাড়াকাড়ি করতেছিল। তো যাই হোক, চশমা পেয়ে দুজনেই খুব খুশি হয়ে গেছে। কেউ খাচ্ছে, কেউ চোখে দিচ্ছে, কেউ দাঁড়িয়ে পুষ দিচ্ছে, এই একটা অবস্থা। এরপর সকাল ঘুম থেকে উঠে গেলাম। সকাল ঘুম থেকে উঠে এরপর নিজ দায়িত্বে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে ভাবি রান্নাবান্না শুরু করছে। ভাবির হাতের চনার ডাল ছিল সেই রকম মজা। উনি বাংলাদেশ যাওয়ার পর থেকে আমি আর চনার ডাল রান্না করে নিই, কারণ চনার ডাল কেন জানি এক একজন আছে না, এক একজনের হাতে এক একটা আইটেম মজা। তার হাতের চনার ডালটা হচ্ছে সেই মজা। এখানে ভাবি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, তারপর হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিছে। এদিকে চনার ডাল ভেজাতে দিয়ে দিছে, সিদ্ধতে দিয়ে দিছে। পাশাপাশি এখানে তাফসির ক্যাট নিয়ে অনেক দুষ্টামি করতেছিল। এই ক্যাটকে বারবার পা দিয়ে লাথি দিচ্ছে। তো ওকে যখন বললাম ক্যাটকে লাথি দেয় না, ক্যাটকে আদর করতে হয়, তখন সে কী করে মুখ দিয়ে ক্যাটকে আদর করতে যাচ্ছে। মানে মুখ দিয়ে আদর করলে মনে করে যে ও আদর করা। এই যে ও যখন এবার গুতাচ্ছিল তখন আমি ওকে বলতেছিলাম যে এটাকে লাথি দিও না, তুমি আদর করো, তখন এই আদর দিচ্ছ। এরপর আবার আমাদের এই যে একজন রান্না করলে একজন বাচ্চা সামলাই, এভাবে আমরা দুজনেই কিন্তু বাচ্চাকে একসাথে সামলাতে পারি না। একজন রান্না করলে একজন বাচ্চা সামলাতে হয় আর কি। এদিকে আবার আমার পুত্র উঠে গেল ঘুম থেকে। আমাদের গল্পগুলোর লাগাম ছাড়া স্বপ্ন ছিল, ভোরে তার চকচকে রোদ বৃষ্টি ছিল, রাতে একখানা জাহাজ বাড়ি, সেখান থেকেই ঝর্ণা শুরু। কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখবো তাতে। পর ওকে মুখ টুক ধোয়াই দিলাম। এরপর আবার রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে আজকে আবার গরুর মাংস, শুক্রবার মানে হচ্ছে আমাদের এখানে গরুর মাংসে রান্না করতে হয়। এটা একদম খুব গুরুত্বপূর্ণ গরুর মাংস রান্না করাটা। এদিকে গরুর মাংস রান্না করলাম, হাড্ডি গুড্ডি দিয়ে চনার ডাল রান্না করলাম। মানে অনেকে বুটের ডাল বলে, বুটের ডাল হলে বুটের ডাল, চনার ডাল হলে চনার ডাল। ডাল সব কিছু রান্না করা শেষ। এরপর চলে আসতাম আবার রুমে। বাচ্চাকে এসে গোসল গাসল করাই দিতে দেখি বাচ্চার বাবা ঘুম পাড়ায় দিছে। এরপর আমি আস্তে আস্তে দেখি আমার বাচ্চা আবার উঠে গেছে। এটা হচ্ছে আমাদের আজকের ব্লগ। কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন।